বিবাহবার্ষিকী দেখো, সেই জন্য আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি হচ্ছে আমার বর আমাকে সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছিল বাজারে, মানে কি নিচ্ছিলাম তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কি নিয়েছি সেটা তোমাদের বলিনি। সত্যি কথা বলতে সেদিন আমি কিছুই কিনিনি, সেদিন আমি জাস্ট গিয়েছিলাম দেখতে। তো আজকে হচ্ছে নিতে যাব, কালকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তো আজকে হচ্ছে আমরা সেই গিফটটা নিতে যাব। তো কি গিফট নিচ্ছি তোমরা দেখতে পাবে। তো বরকে সেই জন্য বলছিলাম চলো তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাচ্ছে। দেখো অন্যদিন আমার বর যখন আমাকে বলে বাজারে যাওয়ার জন্য রেডি, মানে তাড়াতাড়ি করে বলে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমি খুব মানে দেরি করি, অনেকটাই দেরি করি, এটা ওটা করি তারপরে যাই। কিন্তু আজকে আর দেরি করিনি, একদম মানে রাত হয়নি তখনই, মানে বিকেলবেলা। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখো এখন বিকেলবেলা, এখন 5:30 6টা বাজে। তো সেই সময় দেখো আমরা বেরিয়ে পড়বো এখন বাজারের উদ্দেশ্যে। সেই সময় আমার মেয়ে আবার এসে বলছে মা আমি তোমাকে একটা জিনিস দেখাবো আসো। এসে দেখছি আমাকে পাখির বাসা দেখাতে নিয়ে এসে, তারপরে সেখান থেকে চলে আসলাম, গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে দেখছি আমাদের যে রেল কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের সামনে একদম পুরো 1 হাঁটুর মতো জল জমে গেছে। আমি ভাবছিলাম ওখানে পড়ে যাব নাকি, তারপরে আমার বর তো ভালো করে নিয়ে চলে আসলো। তারপর দেখো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি ব্যারেজ। ব্যারেজে যে দোকানটায় তোমাদেরকে দেখিয়েছিলাম যে দোকানে আমরা নিব গিফটটা, সেই দোকানে সেদিন বন্ধ ছিল, যে কারণে আমরা সেই জন্য সেদিন নিয়ে ভাবছিলাম এই দোকানটাই দেখবো, মানে এই দোকানটা যে দোকানে এখন আসলাম এই দোকানটা সেদিন বন্ধ ছিল। তো যেদিন তোমরা আসলাম আমি গিফট নিতে, আমার বড় আমাকে সারপ্রাইজ দিতে এই দোকানটায় নিয়ে আসলো। তো এসেই দেখো এই যে সেই মালাটা দেখছো, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এসেই প্রথমে চোখ পড়েছে এই মালাটার দিকে, কারণ এই দোকানে না অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসে, মানে আনকমন যেটা এই দোকানেই বেশিরভাগ পাওয়া যায়। তো সেই দিন এই দোকানটা বন্ধ থাকার কারণে ওই দোকানে গেছিলাম দেখতে। তো ওই দোকানে গিয়েও আমার পছন্দ হয়েছে একটা জিনিস, আর এই দোকানে এসে আমার একটা পছন্দ হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম গলায় পরে। তো ওটা আমার খুবই পছন্দ হয়েছিল। তারপরেও দেখছিলাম আরও কিছু, মানে অন্য ডিজাইন, অন্য কিছু কি ভালো পাওয়া যাচ্ছে, তো সেইগুলোই দেখছিলাম। তো দেখার পরে আমি বুঝতে পারছিলাম না কি নিব না নিব। বরকে অনেক জিজ্ঞাসা করলাম কোনটা নিব, বর তো এক কথাই বলছে তোমার যা ইচ্ছা তুমি সেটাই নাও। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে, আমি নিতে গেছিলাম, মানে আমার বর আমাকে বলেছিল একটা গিফট তুমি ভালো দেখে নাও, যেটা নিবা নাও। তো দেখো একটা গিফট নিতে গিয়ে নিয়ে নিয়েছি 2টা গিফট, ঠিক আছে। আমার বরই বলেছে যে তোমার যেটা ইচ্ছা তুমি নাও, তোমার যদি দুটোই পছন্দ হয় তুমি দুটোই নাও। তো এই দোকান থেকে আমি প্রথমত তোমাদেরকে যে মালাটা দেখালাম সেটা আমি নিয়েছিলাম। তো তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাবো যে কেমন মালাটা, ঠিক আছে। তো যে মালাটা আমি গলায় পরেছিলাম না, ওইটা নিয়েছিলাম এই দোকান থেকে। আর এই দোকানে ভাবছিলাম যে এই দোকানে মালাটা নিব, আংটিগুলোও দেখছিলাম যে আংটিগুলো কেমন, কিন্তু আংটিটা আমার বেশি পছন্দ হয়েছিল না। যেটা আমার ওই দোকানে একটা আংটি পরেছিলাম ওইটা খুবই পছন্দ হয়েছিল। তো ওই দোকানেও যাব, সেই জন্য ভাবছি আগে এই দোকানের যেটা নিতে এসেছি সেটা আগে নিয়ে নিই, তারপরে ওই দোকানে যাব। তো সেই জন্য দেখো এই দোকান থেকে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নিলাম আমি এই দোকান থেকে, যাক তোমাদেরকে বলেই দিলাম এইটা আমি নিয়েছি এই দোকান থেকে। তারপরে যেটা চলে আসলাম আগের দিন যে দোকানটা এসেছিলাম সেই দোকানে এসে আমি হচ্ছে নিলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, একটা আংটি, সেটা নিয়েছি। তোমাদেরকে পরে আমি দেখাবো, ঠিক আছে, ভালো করে যে দুটো জিপ নিয়েছি কি নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এইখানে এসে আমি ভাবছি আমার বরের মুখ মনে হয় ছোট হয়ে গেছে, এতগুলো টাকায় খরচা করে। আমার বরকে বলছি নাও, এত দুঃখ করো না, নাও, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো তুমি নিয়ে নাও। সেই জন্য বরকে দিয়ে দিলাম টাকাগুলো। তো নেওয়ার পর দেখো তারপরে এদিকে আমরা একটু খিদে পেয়েছিল, অনেকটাই সময় এসেছি, সেই বিকেলবেলা 6টার দিকে এসেছি, এখন বাজে 7টা 8টা। জানোই তো সোনার দোকানে মেয়েরা ঢুকলে কতটা দেরি করে। তো সেইখান থেকে 2 ঘন্টা লেগেছে আমার দুটো দোকানে, 1 ঘন্টা করে দুটো দোকানে কাটানোর পর তারপরে ধোসা খেয়ে চলে এসেছি মাছের দোকানে। এইখানে দেখো একটা বিশেষ কথা, দেখো এইখানে মাছের দোকানে এসেছি, যে মাছের যে দোকানের যে ছেলেটা আছে সেই ছেলেটা দেখো একদম দোকানের ছেলেটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, আমার ক্যামেরা অন করা দেখে বলছে বৌদি আজকে তো মাছ নেই, তুমি কি দেখাচ্ছ ভিডিওতে। আসলে এই দোকানে আমরা মাছ কিনি, এই দোকানে এতটা মাছ থাকে, মানে প্রতিটা, মানে এই যে দেখতে পাচ্ছ না প্রতিটা অ্যাকোরিয়াম ভরা থাকে মাছে, কিন্তু আজকে সেরকম ভরা নেই, হয়তো বিক্রি হয়ে গেছে। তো সেই জন্য ও বলছিল এটা কি দেখাচ্ছ, আজকে তো কিছুই নেই মাছের দোকানে সেরকম। তো ওই জন্যই একটু লাজা পাচ্ছিল। তারপরে এই দেখো আমার বরের আবার এইটা পছন্দ হয়েছে, এটা নাকি অ্যাকোরিয়ামের ভেতরে রাখলে যে সাইডে যে টাকাটা আছে এটা ঘুরবে। তো ওর এই সব জিনিস পছন্দ, খুঁটিনাটি যেই সব মাছের দোকানের জিনিস আছে সেই সব পছন্দ। তারপরে সেইখান থেকে চলে আসলাম, আমাদের যেহেতু অ্যানিভার্সারি আছে আর আমার মেয়ের বার্থডে টার্থডে থাকে, সেই সময় না আমাদের একটা ওভেনের খুবই প্রয়োজন হয়, কারণ গ্যাস যে স্টোভ
ওভেন না, স্টোভগুলো থাকে না এক একটা বাইরে রান্না করার জন্য, মানে যেখানে রান্না করো এই হাঁড়িতে, বড় হাঁড়িতে রান্না করার জন্য। প্রথমে হচ্ছে এসেছিলাম হাঁড়ি নিতে, একটা বড় হাঁড়ির খুব দরকার, যেমন 40 থেকে 50-60 জনের রান্না যেন হতে পারে সেরকম হাঁড়ি ছিল না। তো এই জন্য প্রথমে হাঁড়ির দোকানে আসলাম হাঁড়ি নিতে। তো হাঁড়ির দোকানেও সেরকম হাঁড়ি, এত হাঁড়ি, তবুও দেখো আমাদের পছন্দই হচ্ছে না কোন হাঁড়ি নিব বুঝতেই পারছিলাম না। তারপরে এখান থেকে হাঁড়ি দেখছিলাম যে কোনটা নেব। দেখো বন্ধুরা কত হাঁড়ি, এইখানে ছোট থেকে বড় সব পরিমাণে হাঁড়ি থাকে, সব রকমের হাঁড়ি। তারপরে হাঁড়ি দেখার পর এতগুলো হাঁড়ি বের করেছে, আমরা ভাবছি এত বড় বড় হাঁড়ি। তারপরে সেটা ভেবে চলে গেলাম আমরা একটা স্টোভের দোকানে, মানে যে গ্যাস স্টোভগুলো থাকে না সেইগুলো দেখতে, যে কোনটা নিব না নিব ওইটাও বুঝতে পারছি না। এইখানে এসে কোনটা ভালো হবে, লোহারটা না স্টিলেরটা। এই দেখো একটা লোহারটা একটা স্টিলেরটা। এবার দোকানদার বলছে যে এই স্টিলেরটা ভালো হবে, স্টিলেরটার দামও বেশি, কিন্তু আমার মনে হচ্ছে না স্টিলেরটা ভালো হবে, কারণ স্টিলেরটা হালকা হয় জানো, আর লোহারটা অনেকটা ভারী আর টিকসইটা বেশি যায়। তো সেটা বুঝতে না পারে সেখান থেকে চলে আসলাম কসমেটিকের দোকানে, যেহেতু কালকে তো অ্যানিভার্সারি আমাকে কিছু নিতেই হবে। তো আমার নেওয়ার ছিল অনেকটাই কিছু জিনিস, ফেস ওয়াশ আরও অনেক কিছু জিনিস ছিল। তারপরে দেখো এখানে চলে এসেছি ভুরু তোলার জন্য এসে দেখছি এত ভিড় দোকানে, এত পরিমাণ। কালকের পরের দিন জামাই ষষ্ঠী, সেই জন্য 1 তারিখে জামাই ষষ্ঠী, আমি গেছি 30 তারিখে ভিডিওটা আমি করেছি। তো 30 তারিখে যেহেতু ভিডিওটা করেছি, তা দেখো কতটা ভিড়। পার্লারে এসে একটা পার্লারে প্রথমে আসলাম, দেখলাম এত লাইন, আমার আর বিরক্ত লাগছে। এখানে এসে একটা বাচ্চা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাকে একটু ভিডিওটা নিলাম। তারপরে দেখো এই পাশে, তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম আমি আর একটা পার্লারে। ভাবা যাচ্ছে মানে ওইখানে এত ভিড়, আমি ভাবলাম না এখানে আর থাকা যাবে না, আমি অন্য পার্লারে যাই। আর একটা পার্লার আমাদের যে ব্যারেজটা আছে সেইখানে 2টো পার্লার আছে। তো প্রথমটা যেটা গেলাম ওটা তো প্রচণ্ড ভিড় ছিল। তারপরে এখানে এসে দেখছি এখানে তো পুরো খালি। তারপরে এখান থেকেই তুলে নিলাম, আমি বেশিরভাগ এখান থেকেই করি, আমি চুলের যা কিছু করি না সব কিছু আমি এইখান থেকেই করি। তারপরে এইখানে এসে দেখলাম না এখানে তো ফাঁকাই আছে, তো এখান থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর তারপর চলে আসলাম কেকের দোকানে। তো আমার ফোনে আমি প্রথমে ছবি তুলে নিয়ে এসেছিলাম যে কোন কেকটা বানাবো, সেটাই কাকুটাকে বললাম যে এরকম কেক আমাকে বানিয়ে দিবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। টাটা।